সুপ্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 12টি জেলা বন্যা কবলিত। অনেক মানুষ পানির ভিতরে আছেন। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আমরা 64 জেলার মানুষ, আমরা বাদ বাকি যে জেলাগুলো আছে প্রত্যেকে যদি 1000 টাকা করেও দেই, এই বন্যার্তদেরকে সহযোগিতা করি, কাল ময়দানে হাসরে আমরা এর প্রতিদান পাব। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই। আমাদের গোপালগঞ্জ থেকে গহরডাঙ্গা মাদ্রাসা কালেকশন করতেছে বন্যার্তদের সাহায্য করার জন্য, এবং আগামীকালকে সকাল 10টায় ইনশাল্লাহ আমাদের 11 জনের একটা টিম আমরা এরকম ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে যাব। সবাই দোয়া করবেন। আপনারাও দেশবাসী যারা দেশের বাইরে আছি, প্রবাসী আছি, সবাই বন্যার্তদের পাশে দাঁড়ায়, তাদের সহযোগিতা করি। এবং এখন সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা। এই জন্য আমরা সবাই আশপাশ জেলা থেকে যারা আছি তাদেরকে অবশ্যই আশ্রয়ের জন্য তাদের উদ্ধার করব, আশ্রয় দিব। আর এরকম দেখেন, আমরা বাদ বাকি যে জেলাগুলো আছি 52 জেলা, আমাদেরও তো আল্লাহ তাআলা চাইলে এই অসুবিধা দিতে পারতো, এই বিপদ দিতে পারতো। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, এই জন্য আমরা সকলের পাশে দাঁড়াই। আর যারা বন্যার পানিতে আছেন তাদেরকে বলি, আমাদের জন্য নামাজ মাপ নাই। ওই পানির ভিতরে যতটুকু সম্ভব ইশারায় করে হলো নামাজ পড়তে হবে। এই ব্যাপারে শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি অনেক সুন্দর এরকম সুন্দর মাসালা দিয়ে দিছেন। আর এরকম আমরা বেশির থেকে বেশি আল্লাহকে ডাকবো। আর এরকম যারা দেশ বিদেশে আছি এবং সরকারকে অনুরোধ করব, আমরা সবাই যার যার অবস্থান থেকে পারি সহযোগিতা করব। এবং আপনারা যারা সহযোগিতা করতে চান, ওখানে গিয়ে করতে চান, তো ওখানে যাবেন, সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে যাবেন। আর যারা ওখানে যেতে পারবেন না, আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ সাহেবের আছেন, আপনারা ইউটিউবে ফেসবুকে পাবেন, সে তার মাধ্যমেও দিতে পারেন, গহরডাঙ্গা মাদ্রাসার মাধ্যমেও দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল মানুষের পাশে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।